কিনা? কারণ আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার হিন্দু যদি অন্যায় করে এটা তাদের ব্যাপার, বাংলাদেশের হিন্দু তো কোনো অন্যায় করা নাই। তো ইন্ডিয়ার হিন্দুর কারণে বাংলাদেশের হিন্দু মারাম গীতা। আমরা শতকরা 100 জনের ভিতরে আমরা 92 জন হইল মুসলমান, বাকি 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, গারো, দেখি তেকিতে আছে গারো, হ্যাঁ কেন কত তার, তারপরে গোষ্ঠী সব মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জনে 8 জনরে কি মারণ লাগে? কতক্ষণ সাইয়া থাকলে দইতেন না, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? আমরা যদি 8 জনরে খেরা করাইয়া সাইডগুল দিয়ে জুড়ে 2-3 জনের শ্বাস হালায়, এই শ্বাসের গরমটা ধরতে মোমবাতির মতো গড়লে জিজ্ঞাসা করতে, ঠিক রে? শুধু আমরা এটা কাম আমরা প্রমাণ করে দিয়েছি। এই তোমরা বলো গণতন্ত্রের ধ্বজাধারী দেশ, তোমরা বলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ হচ্ছে ওই ভারত। তোমরা একজন হিন্দু মুসলমান অন্যায় করলে তোমরা গণহারে মুসলমানকে হত্যা করা শুরু করো। 5ই আগস্টের পরে বাংলার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে একটা মন্দিরের গায়ে আঁচল লাগতে দেয় না, ঠিক কিনা বলো? আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ঘুরে ঘুরে সবগুলা মন্দিরের নিরাপত্তা এনশিওর করেছি। আমার মাদ্রাসার ছাত্রগুলো, স্কুল কলেজের ছাত্রগুলো সারা রাত জেগে জেগে লাঠি সোটা নিয়া হিন্দুর মন্দির পাহারা দেয়, মুসলমান কেউ যেন আক্রমণ করতে না পারে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে, ঠিক কিনা বলো? আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শিখার বাকি, তোমরা কিচ্ছু জানো না। তোমরা একজনের অপরাধে আরেকজনের উপরে আক্রমণ করো, আর আমরা প্রমাণ করে দিয়েছি মুসলমানেরা কেমন করে হিন্দুদের নিরাপত্তা বিধান করে। আমি অনেক হিন্দুকে বলেছি আপনার অনুভূতি কি? জড়াইয়া ধরছে, হুজুর আপনার তো আগে থেকেই চিনি, আপনার ওয়াজও শুনি, আজকে আপনি যা করলেন পৃথিবীর ইতিহাস হয়ে গেল। আপনি যেমন করে মন্দিরগুলো পাহারা দিলেন, আমাদের খোঁজ খবর নিলেন, আমাদের গায়ের ফুলের টোকা পড়তে দেন নাই। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভে শিশুর সন্তান যেমন থাকে, বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের সন্তানের চাইতে আরো নিরাপদে আছে, ঠিক কিনা? হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে, কিছু দুষ্কৃতিকারী মতলববাজ ফিটাফিটি লাগছে মাথাইয়া হেতে হেগুল দিয়ে হিন্দু দহন মিষ্টি খেতে আছে, হেতারে জিগেছে বিল কইও মিষ্টির টেহা দিতে না, আহ টেহা সুইরা লাইলা বললো হয় সাইডা যে দিছি এটাই তো বেশি, খালি নাগেশ্বর হুজুরের কথা দুম ধরে রুচি না। আব্বা এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? এই দেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলেন? একজন যদি মানুষ থাকে, সেও যদি বাংলাদেশে ট্যাক্স দেয়, সে যদি বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, পাসপোর্ট ব্যবহার করে, আমার মুশতাক ফয়েজির যতটুকু অধিকার ওই একটা মানুষেরও সেই অধিকার, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের প্রমাণ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধ হয়, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু না উঠে যেমন কাটা কাটা লেগে কইলাম, হ্যাঁ উঠে, হ্যাঁ উঠে তাহলে বোধ হয় হয়তো উঠটা বোঝা লাগছে, আমি দেখছি আটতে আছে, এরকম হইতে পারে। বলছে এই কি কারবার কি আমারে ওয়াজও লাগাই দিয়ে আপনি কই যা? ওই ঘটনা তো আরেকটা মনে পড়ছে, ওইতে 3টে মিল্লা চুরি করে যে জিনিস আনছে, তো এটা 3 জনে চুরি টুরি করে ঘুমাইলা, যে বালা স্বপ্ন দেখবে হেতে খাইব। এখন 3 জনে ঘুমের তো উঠটা কতক্ষণ পরে উঠটা দেখে খানা নাই, একজন আরেকজনের কয় কি তারি খানা দিকে লোক, আমরা 2-3 জন উত্তর দিলাম ঘরে কোনো মানুষটাই খানা দিকে লোক, কয় তুই কি তা দেখছ? আমি দেখছি আল্লাহ আমার ফেরেস্তা দিয়া টান দিয়া 7 আসমানের উফরে লইয়া গেছেন। কয় তুই কি দেখছ? আমি দেখছি মক্কা শরীফের সামনে কাবাগরের সারিগুলদা ঘুরতে আসি। কয় তোরা যে একজন গেলি গা আসমানের উফরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উফাই কিতা? ফেরেস্তা দিয়ে আমার আইয়া কয় খা খা তাড়াতাড়ি খা। তা আমি কি হলাম ফলে খাইয়া লইছি। তোরা আমার চিন্তা করবি না, তোরা একজন থেকে মক্কা শরীফ আরেক আসমানের উফরে, আমার উফাই কিতা? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ।
আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। 12 রবিউল আউয়াল, আল্লাহকে নবীর কথা বেশি আইয়া পড়তে আছে, অসুবিধা হয় না তো? কি নবীরে আমার, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবী গো আপনার মনটা নরম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, সিহন কথা খেয়াল করেন, সাংঘাতিক শিকন কথা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো ওই সমস্ত জগতের যিনি রব তার জন্য। তাইলে আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ নিজে কয় ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রহমাতুল লিল আলামিন।